নমস্কার। 2025 বিদায়ের পথে 2026 আসতে চলেছে। আপনাদের প্রত্যেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই 2026 সাল থেকেই বদলে যাচ্ছে রেশন ডিস্ট্রিবিউশনের সমস্ত নিয়ম, অর্থাৎ আপনি যে কার্ডে যে পরিমাণ মাল পেয়েছেন সেগুলো সব বদলে যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত গ্রাহকরা আগে এসপি ডাব্লিউএস ও এসপিএইচ আরকেএসওয়াই 1 আরকেএসওয়াই 2 এবং হচ্ছে এওয়াই এখানে যে পরিমাণ খাদ্য সামগ্রী পেত সেগুলো 2026 সাল থেকে বদলে যাচ্ছে। কোন কার্ডে কী পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে দেখুন। অর্থাৎ এখানে খাদ্য দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে যে 2026 সাল থেকেই যে পরিমাণ খাদ্যশস্য আপনারা আগে পেয়েছে সেগুলো বদলে যাচ্ছে। আগামী জানুয়ারি 2026 থেকে এনএফএসএ প্রাপ্ত কার্ডে খাদ্যশস্যের পরিমাণ, অর্থাৎ যারা ডিজিটাল কার্ড আছে সেখানে যারা 3 কেজি করে চাল পেত তারা কিন্তু এখন 2 কেজি করে চাল প্রতি মাসে মাসে তারা পেতে চলেছে, এবং তারা 20 কেজি গম কিংবা আটা তারা 19 কেজি পেতে চলেছে। কিন্তু আরকেএসওয়াই এবং আরকেএসওয়াই 2 এই কার্ডে যারা আগে যে পরিমাণ খাদ্যশস্য পেয়েছিল, অর্থাৎ 5 কেজি করে চাল মাথা পিছু এবং 2 কেজি করে চাল মাথা পিছু, তারা কিন্তু সেই সামগ্রীটাই তাদের অপরিবর্তিত থাকছে। অর্থাৎ এখানে এই দুটি কার্ডে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র পিএইচ এবং হচ্ছে এসপিডব্লিউএস এই যে কার্ড দুটি যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটাই শুধু পরিবর্তন হতে চলেছে। এরপরে যারা অন্তর্দায় অর্থাৎ এওয়াই অন্তর্ভুক্ত কার্ড, তারা পরিবার পিছু কিন্তু তাদের 15 কেজি করে চাল দেওয়া হতো, তাদের কিন্তু গম আটা কিছু দেওয়া হয় না, তারা কিন্তু সেই সামগ্রীটাই পেতে চলেছে। এখানে দেখুন এওয়াই অর্থাৎ এখানে চাল প্রতি মাসে পরিবার প্রতি 15 কেজি বিনামূল্যে তারা পেয়েছিল এবং 20 প্যাকেট আটা তাদের দেওয়া হয়েছিল। প্রতি মাসে পরিবার প্রতি 1 কেজি এবং হচ্ছে 10.50 টাকা কেজি দরে তাদের কিন্তু সেই চিনি দেওয়া হয়। এরপরে যাদের পিএইচএইচ এবং হচ্ছে এসপিএইচএইচ অর্থাৎ যাদেরকে প্লাস্টিকের যে কার্ডটা আছে, ফাইবার যে কার্ডটা, তাদের এর আগে কিন্তু প্রতি মাসে 3 কেজি করে চাল দেওয়া হয়েছিল এবং 2 প্যাকেট করে আটা দেওয়া হয়েছিল। সেই আটাটি পরিবর্তিত হচ্ছে না, কেবলমাত্র শুধু তাদের চাল, সেই চালটা কিন্তু পরিবর্তন হতে চলেছে। বোঝা গেল? তাহলে আপনারা যারা খাদ্য সামগ্রী যে পরিমাণ পেয়েছিলেন সেই পরিমাণটা কিন্তু পরিবর্তন হতে চলেছে। এবার আগামী জানুয়ারি 2026 থেকে এনএফএসএ যে কার্ডে প্রাপ্ত যে খাদ্যশস্যের পরিমাণটা, যেটা কেন্দ্র সরকার থেকে যে কার্ডটি আপনাদেরকে দেওয়া হয়েছিল এসপিএইচএইচ এবং পিএইচএইচ, অর্থাৎ যেটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে কার্ড, সেই কার্ডের পরিমাণ যে খাদ্যশস্যের পরিমাণটি সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এবং যাদের অন্তর্দয় সেটিও কিন্তু আপনাদের কেন্দ্র সরকার থেকে দেওয়া হয়, সেই অন্তর্দয় কার্ডটিও কিন্তু পরিবর্তন হয়নি। কিন্তু এখানে আরকেএসওয়াই 1 এবং আরকেএসওয়াই 2 এই যে দুই ক্যাটাগরির কার্ড, এই কার্ডের যে পরিমাণ আপনারা খাদ্যশস্য পেয়েছিলেন সেই খাদ্যশস্যের পরিমাণ কিন্তু একই থাকছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে 2026 জানুয়ারি থেকে কিন্তু এই যে নীতি বা এই নিয়ম বোঝাই থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।